বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা সেহরি খেতে উঠে পড়েছি। এখন খাবারগুলো গরম করে নিতেছি। তরকারিগুলো বক্সে বেড়ে রেখেছিলাম, এটা গরম হয়ে গেছে। দেখো ঢাকনাটা তুললে কতটা ধোয়া বের হয়। আমি গরম করে এখানে রেখেছি, আর এক বক্স গরম করতে দিয়েছি। তারপর আমি আর সাবা বসে পড়লাম সেহরিটা খেতে, মানে ভাত খেতে। সাবা খিচুড়ি খাচ্ছে, বললাম ভাত খাও না, গোস্ত দিয়ে খিচুড়ি খাচ্ছে। সন্ধ্যা রাতে তো খিচুড়ি রান্না করেছিলাম গতকালকে। তারপরে ও গোস্ত দিয়ে খিচুড়ি খাচ্ছে, আমি ভাত খেয়ে নিতেছি। সাইদুল রোজা থাকবে না, ওর শরীরটা ভালো লাগতেছে না। আবার কাল মানে আজ ঢাকাও গিয়েছে, এই জন্য আজ আর রোজা রাখেনি। তারপরে ও গোস্ত দিয়ে, সাবা গোস্ত দিয়ে খিচুড়িটা খেয়ে নিল। আমার হাজব্যান্ড একটু পরে উঠবে। এই যে আমার হাজব্যান্ড উঠে খেতেও বসে পড়েছে। শুভ সকাল। আজ আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আমের আচার দেবো, গতকালকে আম পেড়েছিলাম, সেই আমের আচার দেবো। আচারের রেসিপিটা তোমাদের আগামীকাল দেখাবো, আজ দেখাবো না। তারপরে আমার হাজব্যান্ড গতকালকে রাত্রে একটা ছোট্ট দেশি পাঙ্গাস এনেছিল, পাঙ্গাসের বাচ্চা দেশি, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে বের করে রেখেছি, বরফটা ছুটেছে, এখন কেটে আমি লবণ মেখে রেখে দিব। তারপর সারামণি তো ঘুম থেকে উঠে পড়লো, ও নসিলা দিয়ে পাউরুটি খাবে। আমি এখন ওর পাউরুটিটা নসিলা দিয়ে মেখে দিলাম। ওই এই খায়, সকালে অন্য কোনো খাবার খেতে চায় না। এই নসিলা থাকলে ও পাউরুটিটা খুব পছন্দ করে। আমি ওরে মেখে দিলাম, ও খেয়ে নিল। তারপর তো মা সব কিছু কেটে দিল, আমি দুপুরে রান্নাটা শুরু করে দিব। আজ দুপুরে কেন, মানে সন্ধ্যারা তো সেহেরি রাত্রে রান্না। আমি পাঙ্গাস মাছটা ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এই আর পাট শাক ভাজি করব। এই সন্ধ্যারা তো সেহেরির মেনু। আমি তো রান্নাটা শুরুও করে দিয়েছি। পাঁচ শাকটা প্রথমে বাগার দিলাম, এখন তুই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেই, মানে অনেকটা পানি উঠেছে, আর একটু মজুক, পরে পেঁয়াজ ও কাঁচামরিচটা দিব। আর পাশের চুলায় আমি ডাটাটা ভাপ দিয়ে নিতেছি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, বাচ্চা পাঙ্গাস মাছ দিয়ে। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেল, এখন এর মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। পাঙ্গাস মাছ রান্না করব। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ডাঁটা, আলু আর পাঙ্গাস মাছটা দিয়ে, মানে মশলার সাথে কষিয়ে নেব পাঙ্গাস মাছগুলো আর সবজিগুলো। কষানো হয়ে গেল পাঙ্গাস মাছের তরকারিটা, এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব।
আর এই চুলায় চিংড়ি মাছটা রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতেছি। আমার তো মশলাটা কষানোও হয়ে গেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে দিব। এখন এই মশলার সাথে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো, আলু কষিয়ে নিই, পরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর সাবা টিচার এসেছিল, সাবাকে পড়িয়ে চলে গেছে। তারপরে সাবা প্রত্যেকটা রুম গুছিয়ে এখন পড়তে বসেছে। মিষ্টি কুমড়োর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। তরকারিটা তো বলক এসেছে, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর তরকারিতে চিনি দিলে খেতে ভালোই লাগে। আর বাচ্চা পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আমি নামিয়ে রেখেছি। তারপর তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। আজ আমি কি রান্না করেছি, পাট শাক ভাজি করেছি, মিষ্টি কুমড়োর চিংড়ি মাছটা রান্না করেছি, আর বাচ্চা পাঙ্গাস মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এই সন্ধ্যা রাতেও সেহেরির মেনু। তারপরে ভাজি আর পাঙ্গাস মাছের তরকারিটা বেড়ে মিজানদের ঘরে দিয়ে আসবো। বাবা দুপুরে খেয়ে নেবে। আর চিংড়ি মাছের তরকারিটা রাত্রে দিব, মা রাত্রে খাবে। বাবা আবার চিংড়ি মাছের তরকারি খায় না, এই জন্য দুপুরে পাঙ্গাস মাছটা দিয়ে আসি, রাত্রে চিংড়ি মাছের তরকারিটা দিয়ে আসবো। তারপর তো আমি বাটিতে বেড়ে ফেললাম, এখন ঢাকনাটা ঢেকে মিজানদের ঘরে দিয়ে আসবো। আর এদিকে আমার হাজব্যান্ড দোকান থেকে এসে পড়েছে, নিয়ে এসেছে লেচু। তা দেখে আমার ছোটো মেয়ে অনেক খুশি হয়ে গেছে লেচু দেখে। আর এদিকে ইভা গরুর কলিজা ও ফেফসা রান্না করেছে, তাই দিয়ে গেল। তারপর আসরে নামা শেষ করে রান্নাঘরে চলে আসলাম, সব কিছু রেডি করে ফেলেছি। আলুর চপ, পেঁয়াজু, বেগুনির চপ, বেসন গুলিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর এদিকে দেখি সারামণি ড্রেসিং টেবিলে বসে বসে খেলা করতেছে। কি গরম পড়েছে, বাহিরেও যেতে পারে না, প্রচণ্ড গরম, ঘাম দেয়। তারপরে বলেছি যে ঘরে বসে বসে খেলো। মিরানও ছিল, মিরান ঘরে গেছে, আবার আসবে। আমার তো ভাজা প্রায় হয়ে গেছে, আর সবার শেষে পেঁয়াজুটা ভেজে নিতেছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ফলগুলো কেটে নিতেছি, আর একটা প্লেট সাজিয়ে নিয়েছি, মিজানদের ঘরে দিয়ে আসবো। এই যে। আর এদিকে সব কিছু টেবিলে নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ড বালাসুর থেকে এসে পড়েছে, মানে দোকান থেকে এসে পড়েছে, ইফতারি করবে, সাথে করে নিয়ে এসেছে কতগুলো ইলিশ মাছ। তাই তোমাদের দেখাচ্ছি, ছোট বড় মিলিয়ে মাশাল্লাহ ভালোই এনেছে ইলিশ মাছগুলো। বালাসুর বাজারে কিনতে পাওয়া যায়, বিকেল দিক দিয়ে হলে তো বালাসুরের মাছ বাজার আছে, সেখান থেকে এনেছে। তারপর আমরা বসে পড়লাম ইফতারি করার জন্য। আজ মিরান আমাদের সাথে ইফতারি করবে।
আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারিটা করে নিতেছি। সারামণিকে ডাকতেছি, আসে না। ওর যে কী হয় মাঝে মাঝে, এই যে এখন আসলো, আবার রাগ করে যেয়ে শুয়ে থাকবে। আজ ডিম সিদ্ধ করেছিলাম, আমার হাজব্যান্ড বলতেছে ডিম সিদ্ধ করো, সবাই একটা করে খাবা। সেই বলার কারণে তারপরে সিদ্ধ করেছিলাম, এখন সবাই একটা করে খেয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড মুড়িটা মেখে নিল, এখন মুড়ি মাখা খাবো। আজ তো তেমন একটা ইফতারি বানানো হয় না, আলু চপ পেঁয়াজু বেগুনি বানানো হয়েছে, বাড়তি তেমন কিছুই করিনি। তারপরে বললাম মুড়িটা মেখে নাও, মুড়িটা খাই। তারপর মুড়িটা মেখে নিল, এখন আমরা খেয়ে নিলাম মুড়িটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা, আর সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা। যখন আমি ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে দেখতে পারবা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।